আর একটা রেসিপি নিয়ে নতুন। আজকের রেসিপিটা দেখো, মাছটা দেখো, আর মাছ একদম ফ্রেশ আর কত সুন্দর মাছটা। তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। চলো নুন হলুদটা আমি মাখিয়ে নিই, মাছটা ভেজে নেবো ভালো করে। আজকে আমি একই সাথে দুটো রান্না করছি। এটা হচ্ছে ভেটকি মাছের কাটা, কিছুটা ভেজেছি আর ভাজা হচ্ছে। চলো এখানে আমি দিয়ে দিয়েছি গরম মশলা ফোড়ন, জিরে, তেজপাতা, গরম মশলা, গোটা গরম মশলা এখানে দিয়ে দিলাম। আমি গ্যাসটা বন্ধ করে নিয়েছি, একটু তেলটা বেশি গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিয়েছি আদা জিরে লঙ্কা বাটা, আদা জিরে লঙ্কা বাটা, গোলমরিচ, আর কিছু দিইনি, পেঁয়াজ রসুন দিইনি। তো এবার আমি গ্যাসটা ধরিয়ে নেব। কষাতে থাকি। দিয়ে দিচ্ছি আমি এখানে নুন আর হলুদ আর টমেটো, নুন হলুদ টমেটো। এখানে মাছ ভাজা হচ্ছে, ভেটকি মাছের কাটা। আমি আবারও বলে দিচ্ছি এখানে কি ফোড়ন দিয়েছি: জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। আর মশলা বাটা দিয়েছি হচ্ছে তোমার টমেটো দিয়েছি, আর আদা জিরে আর গোলমরিচ লঙ্কা বাটা, আদা জিরে গোলমরিচ লঙ্কা বাটা। হ্যাঁ, ব্যাস দেখো কালারটা দেখো। আর দিয়ে দিচ্ছি আমি একটু পেঁয়াজ বেটে, পেঁয়াজের রস। পেঁয়াজের রস দিয়েছি। সামান্য দিয়ে দেবো জল। এভাবে রান্না করবে অবশ্যই। আর পেঁয়াজের রসটা দেবে, পেঁয়াজের রসটা কিন্তু একদমই মাস্ট। দিচ্ছি মাছ, ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেবো। একটু ফুটে যাক। আমার ভেটকি মাছের কাটাও ভাজা হয়ে গেছে। একটু মশলাটা ততক্ষণ আমি রেডি করে নিই। আচ্ছা, এখানে আমি এবারে ভেটকি মাছের কাটাটা বসাবো। ভাজা টাজা হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিয়েছি জিরে, তেজপাতা ফোড়ন আর গোটা গরম মশলা। জিরে, তেজপাতা ফোড়ন, গোটা গরম মশলা ফোড়ন। আচ্ছা, মশলা যেটা দিচ্ছি সেটা আমি কিন্তু মুখে বলে দিচ্ছি। এখানে আছে নুন হলুদটা আমি দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিলাম। আর কি বাটা দিয়েছি সেটা বলি: গোলমরিচ আর জিরে বাটা, গোলমরিচ আর জিরে বাটা, গোলমরিচ, জিরে আর হচ্ছে দুটো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর কিছু দিইনি। আর ফোড়ন দিয়েছি হচ্ছে তেজপাতা, জিরে, গোটা গরম মশলা, আর দিয়েছি টমেটো। এবার চলো কষিয়ে নিই ভালো করে। এখানে মশলা কষানো হোক ততক্ষণ। এখানেও কিন্তু আমি পেঁয়াজ ব্যবহার করিনি, রসুনও দিইনি। আদা জিরে
গোলমরিচ বাটা আর কাঁচা পাকা শুকনো লঙ্কা কাঁচা দিয়ে বাটা আর টমেটো আর ফোড়ন দিলামই। এটা হোক ততক্ষণ আমি দেখি সেই রসগোল্লা মাছ কিন্তু আমার একদম তৈরি। মানে মাছটা এত ভালো, পুরো একদম মনে হচ্ছে রসগোল্লাই। তো কেমন হয়েছে, গন্ধটাও কিন্তু সেই বেরিয়েছে। তো ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। তো এটা আমি ঢেলে নিই। আমার কিন্তু মশলা একদম রেডি, কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল। ঝোলটা ফুটে যাক। হয়ে গেছে, আমি কাটাগুলো ঢেলে দেবো। ঝোলটা কম হয়ে গেল মনে হচ্ছে, তাহলে কিন্তু তাও দেবো না, থাক। তো চাইলে তোমরা কিন্তু আদা রসুন পেঁয়াজ দিয়ে বেশ চম্পেস করে করতে পারো, কিন্তু ভেটকি মাছের তো এমনিতেই স্বাদ, তো আমি মনে করি অত কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরকম যদি হালকা করে করো, ছোট বড় সবাই খেতে পারে, আর ঝোলটা কিন্তু সেই টেস্ট হয়। সত্যি আমি করলে এরকম করেই করি। তো একটুখানি ফুটে যাক। তো আজকে তো তোমাদেরকে আমি দুটো রেসিপি দেখালাম একসঙ্গে, কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে হবে এবং ভালোবাসা দিয়ে পাশে থাকতে হবে। একটু ফুটে যাক, গ্যাসটা আমি আস্তে করে দেবো। তো ভেটকি মাছের কাটা আমার রেডি। কেমন হয়েছে বলো? দারুণ হচ্ছে। আমি বলছি বিক্রম। আর এই যে, চলো আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট আর ভালোবাসা দিয়ে পাশে থেকো। তো টাটা।